This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আরজি করে ট্রেড সিন্ডিকেট 51 জন জুনিয়র চিকিৎসককে চিঠি আরজি কর কর্তৃপক্ষের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আন্দোলনকারীদের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ কর্তৃপক্ষের। তদন্ত কমিটির সামনে বুধবার হাজির হওয়ার নির্দেশ। সন্দীপ ঘনিষ্ঠ 51 জন চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ। ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি, পরীক্ষায় ছাত্রছাত্রীদের ফেল করানো, আর্থিক অনিয়ম, বিভাগীয় প্রধানদের হুমকি সহ একাধিক অভিযোগ এই 51 জনের বিরুদ্ধে। 51 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি আন্দোলনকারীদের। তাদের দাবি, এই 51 জন সন্দীপ ঘোষের হয়ে আর্জি করে থ্রেট কালচার তৈরি করেছিলেন। এবার উত্তরবঙ্গ মেডিকেলে, সেখানেও থ্রেট কালচারের অভিযোগে টিএমসিপি ইউনিটের অভিযুক্ত ছাত্রদের বহিষ্কার। হাউস স্টাফ টিএমসিপি নেতা শাহিন সরকার সহ মোট 12 জনের বিরুদ্ধে ব্যবস্থা। ইন্টার্নশিপ থেকে সাসপেন্ড সোহম মণ্ডল। নম্বর বাড়ানোয় অভিযুক্ত ইন্টার্ন সোহমের খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নম্বর বাড়ানোর ক্ষেত্রে অধ্যক্ষের নাম জড়ানোয় তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে অনুরোধ। অ্যান্টি র্যাগিং কমিটি থেকে সরানো হয়েছে প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্তকে। প্রাক্তন ডিন সন্দীপ সেনগুপ্ত, আরএমও নীলাব্জ ঘোষ, সহকারী ডিন সুদীপ্ত শীলকে ছুটিতে যাওয়ার অনুরোধ করেছে মেডিকেল কলেজ কাউন্সিল। তাদের বিরুদ্ধে একপেশে আচরণের অভিযোগ। কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে আমরা ডিসকলেজিয়েট করব। যে ইন্টার্নদের নাম এসছে তাদের বেলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের সাসপেন্ড করে দেয় ইন্টার্নশিপ থেকে। যারা হাউস স্টাফ, যাদের নামে অভিযোগ এসছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে তাদের হাউস স্টাফশিপ আমরা টার্মিনেট করে দেবো 1 নম্বর। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে সেই একই, আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে লিখবো যাতে ওদের এগেনস্টে রেজিস্ট্রেশন নাম্বার ওদের দেয়া যাবে কিনা বা ওদের রাখা যাবে কিনা সেই ব্যাপারে যাতে মেডিকেল কাউন্সিল সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে ডক্টর মানস গুমটা আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো ডক্টর গুমটার সঙ্গে। নমস্কার, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দুটো বিষয় সামনে আসছে। একদিকে আরজি করে সেখানে 51 জন চিকিৎসক, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা সেখানে থ্রেট কালচার তৈরি করেছিল রীতিমতো। যেমন আমরা দেখেছি যে আরজি করে যেরকম সন্দীপ ঘনিষ্ঠ তারা, এরকমটা অভিযোগ সামনে আসছে। তার পাশাপাশি যদি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেদিকেও নজর রাখা যায়, সেখানে থ্রেট কালচারের অভিযোগে টিএমসিপি ইউনিটের অভিযুক্ত ছাত্রদের বহিষ্কার করা হচ্ছে। সবটা মিলিয়ে আপনার কি প্রতিক্রিয়া? মানে এরা কাদের নির্দেশে বা কাদের মদতে এত বাড়বাড়ন্ত? দেখুন, থ্রেট কালচারের মাথারা বসে আছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে। যারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ওখানে যারা ক্ষমতা দখল করেছিল, তারাই ওখানে বসে সারা পশ্চিমবঙ্গে কার্যত থ্রেট কালচার চালায় পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে। এবং এটা শুধু নর্থ বেঙ্গল বা আরজিকর নয়, আপনারা দেখেছেন মেদিনীপুর, বর্ধমান থেকে শুরু করে প্রায় সমস্ত মেডিকেল কলেজেই এরকম থ্রেট কালচার আছে। তাই আমরা খুশি যে ওখানকার চিকিৎসক সমাজ, আন্দোলনরত জুনিয়র ডাক্তার যারা আছে তারা বাধ্য করছে প্রশাসনকে কিছু ব্যবস্থা নিতে, স্থানীয় প্রশাসনকে। একই সঙ্গে আমরা এটাও বলছি, যতক্ষণ না, এটা এখন আমাদের দাবি যে এই থ্রেট কালচার যারা চালাতো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে ব্যবহার করে, সেই মেডিকেল কাউন্সিলকে অবিলম্বে ভেঙে দিতে হবে। ওখানে যারা আছেন তাদের মানে ওই এথিক্স পড়ানোর বা ওই মেডিকেল কাউন্সিল চালানোর কোনো যোগ্যতা ওনাদের এখন নেই। ফলে 1 নম্বর দাবি যে একইভাবে এই মেডিকেল কাউন্সিলকে ভেঙে দিতে হবে এবং একই সঙ্গে দাবি যে এই সব কিছু দেখে শুনেও চোখ বন্ধ করে এবং কান বন্ধ করে যারা ছিলেন সেই স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী যারা আছে তাদেরও অপসারণ আমরা চাই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটার সঙ্গে। আন্দোলনকারী পড়ুয়ারা যারা রয়েছেন তারা এই বিষয়ে কি বলছেন শুনুন। যারা যারা দোষী ছিল, যারা যারা মূল পান্না ছিল, তারা কিন্তু ধরা পড়েছে। কিছু তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক এবং যারা যারা আবার সেই জিনিসটা চালু করা করছে এবং সাধারণ মানুষকে আমরা আহ্বান করছি, যারা ছাত্রছাত্রী তাদেরও আহ্বান করছি, তারাও যাতে এই থ্রেট কালচার বা এই র্যাগিং ইন্ট্রো কালচার এটাকে যাতে বহিষ্কার করে এবং এই টিএমসি যারা এগুলো চালাচ্ছে তাদের কিন্তু জীবন থেকে বহিষ্কার করা উচিত। যারা যারা নইলে আজকে এই কিছু জনের শুধু শাস্তি হয়ে গেলে পরে কিন্তু আবার সেই আরেকটা অভিজ্ঞতা তৈরি হবে যদি না আমরা এই কালচারটাকে আমরা নিজের জীবন থেকে বাদ দিই।
অর্থাৎ বুঝতে পারছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেখানে ইতিমধ্যে থ্রেড কালচারের অভিযোগে টিএমসিপি ইউনিটের অভিযুক্ত ছাত্রদের বহিষ্কার করা হচ্ছে। হাউস স্টাফ টিএমসিপি নেতা শাহিন সরকার সহ মোট 12 জনের বিরুদ্ধে ব্যবস্থা। ইন্টার্নশিপ থেকে সাসপেন্ড সোহম মণ্ডল, নম্বর বাড়ানোয় অভিযুক্ত ইন্টার্ন সোহমের খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।